আসসালামু আলাইকুম। ভুঁড়ি নিয়ে সমস্যা কে ভুগছেন না একটু বলবেন? একটা নির্দিষ্ট বয়সে গেলেই আমাদের প্রত্যেকের এই ভুঁড়ি নিয়ে সমস্যা হয়। বিশেষ করে আমরা যারা ডেস্ক জব করি বা আমরা যারা হোম অফিস করি, আমরা যখন একটা লেভেলে যাই, আমরা যখন নিজে একটা অফিসের বস হয়ে যাই, তখন কি করি? সে জায়গায় বসে থাকি, অন্যকে আমরা অর্ডার করি, নিজের কিন্তু কোনো নাড়াচাড়া নাই। তো ভুঁড়ি বাড়ার ওয়ান অফ দ্য রিজন কিন্তু হলো এটা। তেমনি মেয়েদের বিভিন্ন কারণে বাড়ে, আবার পুরুষের বিভিন্ন কারণে বাড়ে। মেয়েদের যে কারণে বাড়ে, মেয়েরা সবচেয়ে বেশি প্রথম ভুঁড়ির অধিকারী হয় যখন একটা মেয়ে মা হতে চলেছে। অর্থাৎ মা হতে হলে তাকে তো আসলে ওজন গেইন করতে হবে তার সন্তানের জন্য, কিন্তু এই মা হতে হলেও তাকে একটা নির্দিষ্ট ওজনই কিন্তু আমরা রাখতে বলি। অর্থাৎ একটা বেবি পেটে থাকলে মাকে কিন্তু আনওয়ান্টেড কোনো ওজন করা যাবে না। একটা নির্দিষ্ট সে কত ওজন দিয়ে শুরু করলো, কত ওজন দিয়ে শেষ করবে, এটা একটা মাপ আছে। সেভাবে যদি হয় তখন কিন্তু ভুঁড়ির সম্ভাবনা কমে যায়। ইভেন বাচ্চাটি হয়ে যাওয়ার পরে অনেক সময় মা আছে বাচ্চাকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে নিজের একেবারে যত্ন করে না, যার কারণে কিন্তু তার ভুঁড়িটা তখন অনেক বেশি থেকে যায়। তখন থেকে যদি সে ব্যায়াম করে, রেগুলার হাঁটে এবং যে খাবারগুলো অটোমেটিক্যালি ভুঁড়িতে গিয়ে জমে যায় সেই খাবারগুলোকে তাকে অ্যাভয়েড করতে হবে, লাইক চিনি জাতীয় খাবার, এক্সট্রা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আমরা নিব, কিন্তু যেহেতু কার্বোহাইড্রেটের একটা নেচার হলো অটোমেটিক ফ্যাটে পরিণত হওয়া, তার কারণে বডির চাহিদার চেয়ে বেশি যেন কার্বোহাইড্রেট আমরা না খাই, এটা খেয়াল করতে হবে। আমাদের বডিতে পর্যাপ্ত পরিমাণে ফ্যাটের প্রয়োজন আছে এবং ফ্যাটের সর্বপ্রথম জায়গাটা হলো কুকিং অয়েল। আমরা রান্নার তেলটাকে কখনোই লিমিট করি না এবং এটাকে আনলিমিট করে আমরা রান্না করি। সকাল দুপুর রাতে পার পার্সনের কতটুকু তেল লাগবে এটা যদি না বুঝে রান্না করি, সেই তেলটাও তো আপনার ভুঁড়িতে গিয়ে জমা হচ্ছে, কারণ আমরা তো সেই ক্যালোরিটাকে বার্ন করছি না। সো চেষ্টা করতে হবে যতটুকু সময় কার্বোহাইড্রেটটাকে লিমিট করার জন্য, সুগার জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করার জন্য। ইভেন হলো যে আমরা যে ফ্যাট অর্থাৎ রান্নার তেলে ডিপ ফ্রাইড আইটেম থেকে শুরু করে প্রচুর ডেজার্ট আইটেম খাই, সেই জায়গাগুলোকে একটু কন্ট্রোল করার জন্য যখনই আমরা খাবো সেটা যেন আমরা বার্ন করে দিতে পারি সেটা খেয়াল করবো। যারা 7 থেকে 8 ঘন্টা ডেস্কে বসে একটানা কাজ করছেন এবং বারবার পিয়নকে অর্ডার করে 4, 5, 6 কাপ করে চা খাচ্ছেন, প্রতি কাপে আধা চা চামচ করে যদি সুগারও আপনি দিয়ে থাকেন, সেটাও কিন্তু আপনার ভুঁড়ি বাড়ার অন্যতম একটা কারণ হয়ে যাবে। যারা খুব দ্রুত খাবার খান, অর্থাৎ 1-2 বাইট দিয়ে খাবারটাকে গিলে ফেলছেন, তাদেরও ভুঁড়ি বাড়ার অন্যতম একটা কারণ দ্রুত খাবার খাওয়া। সো এই জিনিসগুলোকে যখন আপনি অ্যাভয়েড করতে পারবেন, অ্যাভয়েড করার জন্য কি করতে হবে? খাবার দ্রুত না খেয়ে খুব ভালো করে, যেমন 1 লোকমা খাবারকে মিনিমাম 10 বাইট দিবেন, 2 পাশে নিয়ে নিয়ে ভালো করে চুইং করে ম্যাশড করে খাবারটাকে যখন গিলবেন, এটা গিয়ে আপনার ভুঁড়িতে স্টোর হতে পারবে না। সুগার জাতীয় খাবারটাকে আপনি এনজয় করবেন উইকলি 1 থেকে হাইয়েস্ট 2 দিন একবেলা করে সেটা হতে পারে, বাট এটা কখনোই রেগুলার হতে পারে না। যাদের সুইট ক্র্যাভিং থাকে দেখবেন যে তাদের কিন্তু এই ভুঁড়িটা অনেক বেশি বাড়তি। যারা চেয়ারে বসে কাজ করেন লং টাইম, তাদেরকে বলবো প্রতি আওয়ারলি যদি আপনি উঠে 5 মিনিটের জন্য কিন্তু একটা ঘুরে আসেন, আপনার অফিসে হোক বা সিঁড়ি দিয়ে ওঠানামা হোক, এটাও করে আসেন, তখন কিন্তু আপনার ভুঁড়িতে ফ্যাটটা জমবে না। আপনার খাদ্য তালিকার পাশাপাশি প্রপার একটা স্লিপ, পানির পরিমাণ এবং আপনার প্রতিদিন বাউল ক্লিয়ার হচ্ছে কিনা এটাও খেয়াল করতে হবে। সো এই প্রত্যেকটা বিষয় যখন আপনি মেনটেন করে চলবেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার ভুঁড়িটা বাড়বে না। অনেক বড় ভুঁড়ি যাদের, তাদের হয়তো সময় লাগবে, কিন্তু সময় লাগলেও ভুঁড়ি কমানো সম্ভব। আমাদের ফ্যাট জোনে পৌঁছাতে বডির মিনিমাম 30 থেকে 35 মিনিট সময় লাগে। তাই যারা 10-15 মিনিট হেঁটেই ক্লান্ত হয়ে যান বা আর করছেন না, তাদের কিন্তু ভুঁড়ি কমার সম্ভাবনা তেমন একটা থাকছে না। সেজন্য আপনি পুরো একটা প্ল্যানে থাকবেন। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।